হাওয়ার্ড দ্য ডাক মার্ভেলের প্রথম বড় পর্দার মুভি। হ্যাঁ বন্ধুরা, অনেকেই সেটি জানে না। অনেকে ভাবে হয়তো আয়রন ম্যান হচ্ছে মার্ভেলের প্রথম মুভি, কেউ কেউ ভাবে এক্সম্যান, তো কেউ ভাবে স্পাইডারম্যান, আবার কিছু মানুষ ভাবে ব্লেড। কিন্তু না, এর আগেও মার্ভেল তার একটি মুভি এনেছিল তাদের কমিক্স ক্যারেক্টারের ওপর, আর মুভিটি ডিস্ট্রিবিউট করেছিল ইউনিভার্সাল পিকচার। 1986 সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটির নাম হাওয়ার্ড দ্য ডাক। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে সেই হাওয়ার্ড দ্য ডাক যার একটা এপিসোড আমরা হোয়াট ইফ সিজন 3-তে পেয়েছি, সিজন 2-তেও পেয়েছি, এমনকি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ভলিউম 1, 2, 3 সাথে সাথে অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভিতেও এই হাওয়ার্ড দ্য ডাকের একটি ক্যামিও ছিল। তো সেই হাওয়ার্ড দ্য ডাকের কাহিনী জানাতে আজ আমি হাজির হয়েছি সেই মুভিটির এক্সপ্লেন নিয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এক রহস্যময় গ্রহ ডার্ক ওয়ার্ল্ড, যেটা দেখতে পৃথিবীর মতো হলেও এটা পৃথিবীর না। এখানে আছে অনেক পার্থক্য। সব থেকে বড় পার্থক্য, এখানের মানুষ নেই, বরং হাঁসেরাই সবকিছু চালায়। তাদের ঘর বাড়ি, গাড়ি, টিভি, এমনকি জীবনযাপনও একদম মানুষের মতন, কিন্তু সবকিছু চালনা করে হাঁসেরা। আর তেমনই এই গ্রহের এক হাঁস যার নাম হাওয়ার্ড, সে হচ্ছে এই মুভির মেন চরিত্র। হাওয়ার্ড দ্য ডাক এক সাধারণ হাঁস যার স্বপ্ন ছিল অনেক বড়, কিন্তু জীবন চলছিল একঘেয়ে। দিনের বেশিরভাগ সময় সে কাটায় সোফায় বসে, ম্যাগাজিন পড়ে, টিভি দেখে, আর কখনো কখনো গিটার বাজায়। তবে তার জীবনে সবকিছু এতটাই সাধারণ হয়ে গিয়েছিল যে সে প্রায়ই নিজের ভাগ্যকে নিয়ে হতাশ হয়ে পড়ত। বাকি 4টে মানুষের মতন এই হাঁসেরও বন্ধু বান্ধব ছিল, কিন্তু তবুও তাকে তার এই জীবন একঘেয়ে লাগতো। আর এই প্রশ্ন তার মনে সবসময় ঘুরপাক খেত। ডার্ক ওয়ার্ল্ডে তার এই শান্তিপূর্ণ জীবনে একদিন ঘটে যায় অদ্ভুত ঘটনা। দূরে কোনো এক অজানা গ্রহ পৃথিবীর একটি গবেষণা কেন্দ্রের এক পরীক্ষার সময় একটি বিশাল শক্তিশালী লেজার চালু করা হয়। লেজারটির উদ্দেশ্য ছিল মহাকাশ থেকে এনার্জি সংগ্রহ করা, কিন্তু বিজ্ঞানীদের হিসাব ভুল হওয়ার কারণে এই লেজার এক অদ্ভুত ঘটনা ঘটায়। এই লেজারের ফলে তৈরি হয় ডার্ক ওয়ার্ল্ডের মধ্যে একটি ফাটল, আর সেই ফাটলের মধ্যে দিয়ে হাওয়ার্ডকে তার সোফা সমেত টেনে নিয়ে যায় মহাকাশে। হাওয়ার্ড বেচারা কিছু বুঝে ওঠার আগেই হাওয়ার্ড মহাকাশে চলে যায় আর এসে পড়ে পৃথিবীতে। এক হাঁস যে এতদিন ডার্ক ওয়ার্ল্ডের আরামদায়ক পরিবেশে ছিল, আজ সে এসে পড়েছে এক অপরিচিত গ্রহ পৃথিবীতে। তার কোনো ধারণা নেই কিভাবে সে এখানে এসে পড়েছে। সে যেই শহরে এসে পড়েছে সেটার নাম ক্লিভল্যান্ড। যেই গলিতে সে এসে পড়েছে সেটা চারপাশে ছিল নোংরা আবর্জনা, টুকরো টুকরো কাগজ উড়ে বেড়াচ্ছিল, আর দূর থেকে শোনা যাচ্ছিল গাড়ির হর্নের শব্দ। হাওয়ার্ড ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার পালক ঝাড়ে। সে প্রথমে ভাবে এটা কোনো দুঃস্বপ্ন, কিন্তু একটু পরেই সে বুঝতে পারে যে না, এটা দুঃস্বপ্ন নয়, এটা বাস্তব। সেই গলির ভেতরে কিছু ড্রাঙ্ক লোক তাকে দেখে চমকে ওঠে। একজন তো বলে ওঠে, এটা আবার কি, জীবন্ত হাঁস? কেউ কেউ তাকে দেখে ভয় পায়, কিন্তু কিছুজন তাকে ধরে তুলে নিয়ে যায় পাশের বারে, আর তার উপর অত্যাচার করতে শুরু করে। বারের গার্ড হাওয়ার্ডকে বাচ্চা ভেবে তাকে বার থেকে বের করে দেয়, কারণ এটা বড়দের জন্য। এরপর হাওয়ার্ড রাস্তায় বের হয়ে আসে, তখন সে ক্লিভল্যান্ড শহরের ব্যস্ত রাস্তায় মানুষের ভিড়ের মধ্যে পড়ে যায়। কোনো রকমে সমস্ত বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে আবার সে আবর্জনাতে এসে পড়ে। সেখানে সে লুকিয়ে থাকে ভয়ে। পাশের বারে একটি মেয়ে কাজ করত, সে বার থেকে বেরিয়ে রাস্তা দিয়ে আসছিল, তখন দুইজন তার সাথে বেয়াদবি করে, আর তখন হাওয়ার্ড সে মেয়েটিকে সেই গুন্ডাদের হাত থেকে বাঁচায়। মেয়েটি অবাক, এটা মানুষ না, কোনো হাঁস। সে জানতে পারে যে এই হাঁসটি এই গ্রহের না, এ অন্য গ্রহ থেকে এসেছে। হাওয়ার্ড এখানের ব্যাপারে জিজ্ঞেস করে যে কি নাম এই জায়গাটার, আর সে এখনো ভেবে পায় না যে কি করে এই অদ্ভুত গ্রহতে এসে পড়ল। সেই মেয়েটির নাম বেভারলি। তারপর সে হাওয়ার্ডকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। বৃষ্টি হতে শুরু করেছে, ফলে সে ছাতাটি বের করে আর রাস্তার দিকে এগিয়ে যায়। একবার সে ফিরে দেখে হাওয়ার্ড সেখানে দাঁড়িয়ে। হাওয়ার্ড তো কোথাও যেতে পারবে না, সে নিজের গ্রহ ছেড়ে এখানে এসে পড়েছে, আর এখন তার কাছে না আছে থাকার জায়গা আর না আছে খাবার। অবশেষে বেভারলি হাওয়ার্ডকে সাথে করে নিয়ে নিজের বাড়িতে যায়। বেভারলি যেখানে থাকে সেটা খুব একটা দারুণ জায়গা না। হাওয়ার্ড তাকে কারণ জিজ্ঞেস করাতে বেভারলি বলে এই জায়গাটা তাদের ব্র্যান্ডের ম্যানেজার খুঁজে দিয়েছে, আর তার সাথে যেহেতু তাদের একটা কন্ট্রাক্ট হয়ে আছে, ফলে তারা সেই ম্যানেজারকে সরিয়ে নতুন ম্যানেজারকেও আনতে পারছে না, আর এদিকে তারা খুব একটা বেশিও টাকা পায় না। বেভারলি হাওয়ার্ডকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে এসেছে। ক্লিভল্যান্ডের ব্যস্ত শহরের ছোট একটি কোনায় তার ছোট্ট ফ্ল্যাটটি হাওয়ার্ডের জন্য যেন নিরাপত্তার একটি আশ্রয়স্থল হয়ে উঠল। বেভারলির সঙ্গ তাকে একটু স্বস্তিও এনে দেয়, কিন্তু হাওয়ার্ডের চিন্তা একটাই, কি করে সে ফিরে যাবে নিজের গ্রহতে। তারপর হাওয়ার্ড বেভারলির রুমে বসে, আর ক্লান্ত হবার কারণে সে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে, আর তার পার্সটি নিচে পড়ে যায়। বেভারলি সেটা তোলে আর দেখে সেখানে হাওয়ার্ডের বাবা মায়ের ছবি, যারাও হাঁস। এছাড়া হাওয়ার্ড যেই গ্রহ থেকে এসেছে সেখানে টাকাতেও হাঁসের ছবি, কিন্তু এখন সে পৃথিবীতে, আর এভাবে সে পৃথিবীতে নতুন জীবনযাপন শুরু করেছে এক অচেনা গ্রহের অচেনা মানুষদের মাঝে।
হাওয়ার্ড ধীরে ধীরে তার জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে জানতো না সামনে আরো বড় বিপদ এবং অ্যাডভেঞ্চার তার অপেক্ষায় আছে। পরদিন বেভারলি তার এক বন্ধু বিজ্ঞানী ফিলের কাছে নিয়ে যায় হাওয়ার্ডকে। ফিল হাওয়ার্ডকে দেখে আর অবাক। সে জানতো সে অন্য পৃথিবীতেও প্রাণ আছে, কিন্তু সে শিওর ছিল না। কিন্তু যখন সে হাওয়ার্ডকে দেখে সে শিওর হয়ে যায় ব্যাপারটা। কিন্তু এখানে হাওয়ার্ড জানতে পারে ফিল কোনো বিজ্ঞানী না, বরঞ্চ বিজ্ঞানীর একজন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট মাত্র। আর সে রেগে যায় যে এই একটা সাধারণ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আমাকে কি করে নিজের গ্রহতে পাঠাবে। আর সে সেখান থেকে বাইরে যায়। বাইরে বেভারলির সাথেও তার কথা কাটাকাটি হয়। আর সে বেভারলিকে বলে অনেক সাহায্য করেছো আমার, এখন আর আমার কোনো সাহায্যের দরকার নেই। এই বলে তারা দুইজন নিজের নিজের রাস্তায় চলে যায়। হাওয়ার্ড বলে সে নিজেই এই শহরে থাকতে পারবে, আর সে থাকার জন্য জায়গা ও নিজের জন্য খাবার ঠিক জোগাড় করে নেবে। এরপর সে রোজগারের জন্য কাজের খোঁজ করে আর একটি জায়গায় সে কাজ পেয়েও যায়। আসলে এখানের বস ভেবেছিল হাওয়ার্ড কোনো বেটে মানুষ, কাজ থেকে ফাঁকি দেওয়ার জন্য হাঁস রূপে ঘুরে বেড়াচ্ছে। আর যেহেতু সে কোনো কাজ করে না, তাই নিজেকে বেকার বলে সরকারের কাছ থেকে ভাতা নিতে পারে। আর তাই তাকে কাজে লাগিয়ে দেয় যাতে সরকারের কাছ থেকে ভাতা না নিতে পারে। সে মাত্র একদিন কাজ করে হাওয়ার্ড বুঝে যায় এই সব তার জন্য না, কারণ তাকে অনেক টর্চার করা হয় সেখানে। অবশেষে সে কাজ ছেড়ে দেয় আর তারপর সে বাসে চড়ে। তাকে দেখে সবাই হাসাহাসি করে। কেউ কেউ ভাবে কোনো বাচ্চা বা বেটে জাতীয় মানুষ এমন সেজেছে। আবার কয়েকজন বুঝেও যায় যে এ হচ্ছে আসলেই হাঁস। হাওয়ার্ড বাস থেকে নামে আর রাস্তার পাশের একটি দোকানে টিভিতে খবর দেখে। খবরে বলা হয় যে সরকার হাঁস শিকারের লিমিট বাড়িয়ে দিয়েছে। মানে আগে শিকারীদের হাঁস শিকারের জন্য যে লিমিট রাখা হয়েছিল সরকারের তরফ থেকে, সেটাকে বাড়িয়েছে। ফলে শিকারীরা আরো বেশি বেশি হাঁস শিকার করতে পারবে। হাঁস শিকারের কথা শুনে সে ভয় পেয়ে যায়। আর হাওয়ার্ড গিয়ে পৌঁছায় বেভারলি যে এবারে কাজ করে সেখানে হাওয়ার্ড বেভারলি ও তার সাথীদের ম্যানেজারকে পায়। সেই ম্যানেজার ও তার সাথীদের সাথে হাওয়ার্ডের মারপিট হয়। হাওয়ার্ড নিজের গ্রহতে কোয়াকফুতে ব্ল্যাক বেল্ট। আসলে পৃথিবীতে যেটা কুংফু সেটা তাদের গ্রহতে কোয়াকফু। আর সে সবাইকে বেধড়ক মারে আর টাকা নিয়ে নেয় সেই ম্যানেজারের কাছ থেকে। সাথে সাথে কন্ট্রাক্টও শেষ করে দেয় যাতে এবার বেভারলি নিজের ইচ্ছায় কাজ করতে পারে। কিছুক্ষণ পর বেভারলি আর তার সাথীরা নিজেদের গান শেষ করে রেস্ট রুমে যায়। সেখানে হাওয়ার্ড গিয়ে দেখা করে। একটু পরেই সেখানে ফিল আসে। সেই জুনিয়র অ্যাসিস্ট্যান্টটি এ আসলে বেভারলির এক বান্ধবীর বয়ফ্রেন্ড। সে এখানে হাওয়ার্ডকে দেখে বলে সে তার পরিচিত এক বিজ্ঞানীর সাথে কথা বলেছে তার ব্যাপারে। আর তারা একটা এক্সপেরিমেন্ট করার সময় একটি হাঁসের পালক পেয়েছিল। আর তাই সে জবরদস্তি হাওয়ার্ডের একটা পালক ছিঁড়ে নেয় আর বলে এই পালক আর সেই বৈজ্ঞানিকদের পাওয়ার পালক যদি এক হয় তাহলে সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। এরপর সে সেখান থেকে চলে যায়। হাওয়ার্ড বাকিদের টাকা দেয় যেটা সে ম্যানেজারের কাছ থেকে কেড়ে নিয়েছিল। আর তাদের বলে তোমাদের কন্ট্রাক্টও শেষ। এরপর হাওয়ার্ড বেভারলির সাথে তার অ্যাপার্টমেন্টে যায়। কিছুক্ষণ পর সেখানে ফিল সাথে দুইজন সায়েন্টিস্টদের নিয়ে আসে। একজন হচ্ছে তার নিজেরই বন্ধু কার্টার আর দ্বিতীয়জন হচ্ছে ডক্টর ওয়াল্টার জেনিং। জেনিং ছিলেন সেই বিজ্ঞানী দলের অংশ যারা লেজারের মাধ্যমে মহাকাশ থেকে এনার্জি আনতে চেয়েছিলেন। জেনিং এর সঙ্গে সাক্ষাৎ হলে হাওয়ার্ড জানতে পারে যে তাদের লেজারে একটি ভুল হয়েছিল, যার ফলে সেটি দিয়ে এনার্জির বদলে হাওয়ার্ডের গ্রহ থেকে হাওয়ার্ডকে টেনে আনা হয়েছে। তারা এই লেজারকে আবার চালু করে হাওয়ার্ডকে ফিরিয়ে দেওয়ার প্ল্যানও করে। আর সে হাওয়ার্ডকে তাদের ল্যাবে আসতে বলে। কিছুক্ষণ পর হাওয়ার্ড তাদের ল্যাবে যায় বেভারলি, ফিল আর বাকিদের সাথে। কিন্তু আবারও লেজার অন করার ফলে আরো বড় বিস্ফোরণ হয়। আর এইবার অনেক জোর এনার্জি ডক্টর ওয়াল্টারের ওপর লাগে, যার ফলে জেনিংস হঠাৎই অদ্ভুত আচরণ করতে শুরু করে। জানা যায় লেজারের শক্তি শুধু হাওয়ার্ডকে নয় বরং ইউনিভার্সের এক ভয়ানক শক্তিশালী দানবকেও পৃথিবীতে নিয়ে এসেছে। এই দানব ডার্ক ওভারলর্ড। পৃথিবীকে সে নিজের নিয়ন্ত্রণে আনতে ও ধ্বংস করতে চায়। ডার্ক ওভারলর্ড তার ক্ষমতা ব্যবহার করে জেনিং এর শরীরে প্রবেশ করে এবং তাকে কন্ট্রোল করতে শুরু করে, যার ফলে জেনিং এখন পৃথিবী ধ্বংসের পরিকল্পনা করতে শুরু করে। হাওয়ার্ড ও বেভারলির জন্য এটি ছিল অনেক বড় বিপদ। এদিকে পুলিশরা হাওয়ার্ডকে বিপদ ভেবে তাকে বন্দি করে। বেভারলি তাকে ছাড়ায় আর সেখান থেকে বেরিয়ে যায়। তবে হাওয়ার্ড কি চুপচাপ বসে থাকবে? কারণ এই দানব এখন যদি পৃথিবী ধ্বংস করে দেয়, কি গ্যারেন্টি আছে সেটি পরে ডার্ক ওয়ার্ল্ডে হাঁসেদের কাছে যাবে না। সে বেভারলিকে নিয়ে পালানোর পরিকল্পনা করে এবং সাথে সাথে ডার্ক ওভারলর্ডকে থামানোর উপায়ও খুঁজতে শুরু করে। এরপর তারা লেজার গবেষণা করা জেনিং এর ল্যাবে ফিরে যায়, যেখানে হাওয়ার্ড ডার্ক ওভারলর্ডের শক্তি সম্পর্কে জানতে পারে। ডার্ক ওভারলর্ডের আসল শক্তির প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে হাওয়ার্ড বুঝতে পারে যে একে যেমন করে হোক থামাতেই হবে। এদিকে জেনিং এর দেহে অবস্থানকারী ডার্ক ওভারলর্ড তার কাজ সম্পূর্ণ করার জন্য সেই লেজারটি আবারও চালু করে দিয়েছে আর নিজের মতন আরো দানবকে পৃথিবীতে আনার চেষ্টা করছে। হাওয়ার্ড ভেবে পায় না তাকে সে
কি করে থামাবে। তার কাছে কোনো আধুনিক অস্ত্র নেই, কোনো সুপার পাওয়ার নেই, তার কাছে আছে শুধু তার বুদ্ধিমত্তা আর সাহস। বেভারলির সহায়তায় হাওয়ার্ড সিদ্ধান্ত নেয় যেভাবে হোক তাকে এই বিপদ ঠেকাতেই হবে। কিছুক্ষণ সেই দানবের সাথে লড়াই করতে করতে হাওয়ার্ড বুঝতে পারে যে ডার্ক ওভারলর্ডকে পরাজিত করার একমাত্র উপায় হলো সেই লেজারটি যা তাকে ডার্ক ওয়ার্ল্ড থেকে পৃথিবীতে নিয়ে এসেছিল। তবে সমস্যা হলো লেজারটি রয়েছে ডার্ক ওভারলর্ডের নিয়ন্ত্রণে। এরপর তারা প্ল্যান তৈরি করে। হাওয়ার্ড এবং বেভারলি মিলে সিদ্ধান্ত নেয় তারা লেজারটির সাহায্যে ডার্ক ওভারলর্ডকে সেটির সাহায্যে পৃথিবী থেকে বিদায় করবে। অবশেষে সেই লেজারের সাহায্যে তারা ডার্ক ওভারলর্ডকে পরাজিত করে, কিন্তু বাকি দানবরা পৃথিবীর দিকে আসতে লাগে। তখন আর কোনো রাস্তা দেখতে না পেয়ে হাওয়ার্ড সেই লেজারটি ধ্বংস করে দেয়। সে জানতো এটা ধ্বংস করলে সে আর কখনোই নিজের গ্রহতে ফিরে যেতে পারবে না, কিন্তু তবুও সে সেটা ধ্বংস করে পৃথিবীবাসীদের বাঁচিয়ে নেয় আর নিজেকে প্রমাণ করে যে সে শুধু ডার্ক ওয়ার্ল্ডের একজন সাধারণ হাঁস নয়, বরং সে পৃথিবীর একজন সাহসী হিরো। এরপর সে সিদ্ধান্ত নেয় পৃথিবীতে থেকেই সে নতুন জীবনযাপন শুরু করবে। তার আত্মবিশ্বাস তাকে পৃথিবীর এক গুরুত্বপূর্ণ অংশ করে তোলে। ডার্ক ওভারলর্ডের ধ্বংসের পর ক্লিভল্যান্ড শহর ধীরে ধীরে ঠিক হয়ে যায়। ডক্টর জেনিংস তার নিজের দেহের নিয়ন্ত্রণ ফিরে পায়। এরপর হাওয়ার্ড বেভারলির সঙ্গে তার ব্যান্ডের কনসার্টে যায়। একটি উজ্জ্বল স্টেজ, দর্শকদের করতালি আর বেভারলির গান হাওয়ার্ডকে মনে করিয়ে দেয় পৃথিবীতে তার নতুন জীবন শুরু হয়েছে। বেভারলি তাকে স্টেজে ডাকে। হাওয়ার্ড প্রথমে রাজি না হলেও দর্শকদের করতালিতে উৎসাহিত হয়ে সে স্টেজে ওঠে এবং গিটার হাতে নেয় আর সে বেভারলির সঙ্গে একটি গান গায় আর দর্শকরা আনন্দে ফেটে পড়ে। আর এখানেই এই মুভিটি শেষ হয়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।